এবার রাশিয়ার সহায়তায় সুপারসনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক করার উদ্যোগ নিয়েছে ভারত। দেশটিতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ডেনিস অ্যালিপভ এই তথ্য জানিয়েছেন। ভারতীয় দৈনিক দ্য ইকোনমিক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রুশ রাষ্ট্রদূত বলেন, ব্রহ্মসের এই নতুন সংস্করণ কিছুটা ছোট এবং ওজনে হালকা হলেও এর বিধ্বংসী ক্ষমতায় কোনো ঘাটতি তো হবেই না, উপরন্তু এই পদক্ষেপ ভারতীয় সশস্ত্র বাহিনীর বহুমাত্রিক আঘাত হানার সক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এর আগে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল, ভারতীয় সশস্ত্র বাহিনীর ৩টি শাখা অর্থাৎ স্থল, নৌ এবং বিমান বাহিনীর জন্য বাড়তি পাল্লা ও গতিবেগ সম্পন্ন ব্রহ্মস ক্ষেপণাস্ত্র দেওয়ার বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বর্তমানে ভারত যে ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে তার 4টি শ্রেণীবিভাগ রয়েছে। স্থলভূমিতে স্থায়ী বা ভ্রাম্যমাণ উৎক্ষেপণ ব্যবস্থার পাশাপাশি যুদ্ধ জাহাজ, সুখোই 30 যুদ্ধ বিমান এবং ডুবোজাহাজ থেকে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা যায়। প্রথাগত বিস্ফোরকের পাশাপাশি ক্ষেপণাস্ত্রটিতে পরমাণু বোমা বহনেও সমানভাবে সক্ষম। ভারতের নতুন হাইপারসনিক ব্রহ্মসের মূল বৈশিষ্ট্য হল শত্রুপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে প্রস্তুত হওয়ার সুযোগ না দিয়েই দ্রুত আঘাত হানা। রাশিয়ার সেনারা ইতোমধ্যেই নতুন হাইপারসনিক ব্রহ্মস মার্ক 2 ব্যবহার শুরু করেছে। এজন্য মস্কোর সঙ্গে যৌথ উদ্যোগে এই অস্ত্র আরও উন্নত করতে চাইছে নয়াদিল্লি। বর্তমানে ভারতীয় সেনাদের হাতে থাকা ব্রহ্মস মার্ক 1 এর পাল্লা 450 কিলোমিটার হলেও ব্রহ্মস মার্ক 2 800 কিলোমিটারেরও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট।